আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে যে যেখানে আছেন, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এই প্রত্যাশায় শুরু করছি আমার আজকের ভিডিও। আহ, আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে বাংলাদেশে একটি জ্বর এবং এটি যথেষ্ট একটি আতঙ্কেরও সৃষ্টি করেছে। আহ, হয়তো এতক্ষণে বুঝতে পারছেন যে ডেঙ্গু জ্বর নিয়ে আমি কথা বলছি। ডেঙ্গু জ্বর হলে কিভাবে আতঙ্কগ্রস্ত না হয়ে প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হওয়া যেতে পারে কম খরচে, এই ব্যাপারে কথা বলব। প্রথমে আমরা ডেঙ্গু জ্বর কি সেটি একটু জানি। একটি মশার দ্বারা এই রোগটি ছড়ায়, যে এডিস। আমরা যে অনেকেই জানি যে এডিস নামক একটি মশা যা যার কামড়ে এই রোগটি ছড়ায়। এই রোগে আক্রান্ত হলে প্রথম লক্ষণ হিসেবে জ্বর, মাথা ব্যথা, শরীরে প্রচন্ড ব্যথা, রক্তের প্ল্যাটেলেট কমে যেতে পারে, কমে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় এই রোগ জটিল আকার ধারণ করে, যা অনেক ক্ষেত্রে জীবনঘাতীও হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা ডেঙ্গু জ্বরের লক্ষণ নিয়ন্ত্রণ এবং রোগীকে দ্রুত সুস্থ করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন আমরা দেখব যে কিভাবে হোমিওপ্যাথি ডেঙ্গু রোগের ডেঙ্গু জ্বরের সফল চিকিৎসা করতে পারে। ডেঙ্গু জ্বরে সাধারণত লক্ষণ ভিত্তিক কিছু বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেমন ইউপেটোরিয়াম, পারফোলিয়েটাম, ট্রাস্টক্স, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম। প্রথমে আমি কথা বলছি ইউপেটোরিয়াম এই ওষুধটি নিয়ে। এই ওষুধটি ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ যেমন হাড়ে ব্যথা, চোখের পেছনে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর আসার ক্ষেত্রে খুব কার্যকর ভাবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে রাস্টক্স। যদি রোগীর ত্বকে, ওষুধটি একটু দেখাই, যে একটু খেয়াল করুন, রাস্টক্স এটি একটি জার্মানি ওষুধ। যদি রোগীর ত্বকে র্যাশ বা চুলকানি দেখা দেয়, সঙ্গে দুর্বলতা, পিপাসা কম থাকে, তাহলে রাস্টক্স সেক্ষেত্রে ভালো কাজ করে। এরপর আরেকটি ওষুধ রয়েছে ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা এই ওষুধটির ক্ষেত্রে লক্ষণ হলো জ্বরে যদি প্রচন্ড মাথা ব্যথা থাকে, গায়ে হাত দিলে ব্যথা বোধ হয়, রোগী শান্ত থাকতে পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া বেশ কার্যকর। এরপরে আরেকটি ওষুধ রয়েছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম এই ওষুধটির ক্ষেত্রে রোগীর লক্ষণ হলো জ্বরের সঙ্গে যদি দুর্বলতা, মাথা ঝিমঝিম করা এবং পেশিতে ব্যথা থাকে, তখন সেক্ষেত্রে জেলসিমিয়াম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ সঠিকভাবে নির্বাচন করার জন্য একজন অভিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ওষুধের পোটেন্সি এবং ডোজ রোগীর অবস্থা বুঝে, অবস্থা অনুযায়ী নির্ধারণ করতে হবে। এছাড়া অন্যান্য ব্যবস্থাপনা যথাযথ হতে হবে, যেমন খাদ্য ব্যবস্থাপনা, যে প্রচুর তরল খাবার খেতে হবে এবং এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তো ডেঙ্গু জ্বর অনেক ক্ষেত্রে একটি বিপজ্জনক রোগ হিসেবে দেখা দিতে পারে। প্রাণহানি বাংলাদেশেও অনেক বেশ প্রাণহানি ঘটেছে গত বছরগুলোতে। তো সেই হিসেবে এটা একটি বিপজ্জনক রোগ, বিপজ্জনক সমস্যা, কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া মশার উপদ্রব নিয়ন্ত্রণের জন্য, যাতে বাড়ির আশেপাশে
কোনো অব্যবহৃত কোনো পাত্রে বা ফুলের টবে পানি জমে না থাকতে পারে, কারণ পরিষ্কার পানিতে ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশার উৎপাদন হয়। তাহলে এটা একটু কন্ট্রোল করতে হবে। আর যদি হয়েই যায়, লক্ষণ অনুযায়ী একজন হোমিওপ্যাথিক চিকিৎসক প্রাকৃতিকভাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যাতে দ্রুত সুস্থ হতে পারেন, তার জন্য একজন দক্ষ হোমিও চিকিৎসক আপনার লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং অন্যান্য ব্যবস্থাপনা সঠিক হলে খুব দ্রুত ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এতক্ষণ ডেঙ্গু সম্পর্কে আপনাদের যে কথাগুলি বললাম, এগুলি যদি আপনাদের কোনো কিছু উপকৃত হন, আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন, সেক্ষেত্রে আমার ভালো লাগবে। আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।